আদালতে, কোর্ট কাছারিতে, টেবিলগুলোতে ঘুষের আদান প্রদান আছে কি নাই? এই 95% মুসলমানের দেশ, আমরা এই বাংলাদেশকে ঘুষ মুক্ত দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? রাত্রির অন্ধকারে সুন্দরী একটি মেয়ে রাস্তা দিয়ে একা হেঁটে যাবে, সে যেন ধর্ষিতা না হয়, এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? এরকম বাংলাদেশ দেখতে চাইলে এই কিতাবের উপর, বইটার উপর আমাদের আমল করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, অতঃপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার শান্তির মহান দূত, নবী কুলের সম্রাট, নবী কুলের শিরোমণি, নবী কুলের শিরোভূষণ, যিনি গোটা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের একমাত্র বিশ্বস্ত বন্ধু, যিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে ওয়াজ মাহফিলে আসতে পেরে খুশি নেবে যা? কম খুশি না বেশি খুশি? আলোচনা নরম হবে না গরম হবে? আমি কোরআন হাদিস থেকে কিছু হক কথা বলবো, আপনারা খুশি হন বেজার হন দেখার বিষয় নয়। আমি আপনার রেজেকের ফয়সালা আল্লাহর হাতে, দুনিয়ার কোনো মানুষের হাতে আমাদের রেজেকের ফয়সালা নেই। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করার সুযোগ নেই, যেহেতু আমার পরে যিনি মঞ্চে আসবেন বাংলার বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা তারেক মনারুন অপেক্ষামান আমার পরে মঞ্চে আসবেন, এই জন্য আমার ভূমিকা লম্বা করার সুযোগ নেই, আমার সময় অল্প, আমি শুধু আপনাদেরকে গুছাইয়ে দিয়ে যাব। আসুন ভূমিকা লম্বা না করে আলোচনায় চলে যাই। বর্তমানে যে জায়গায় বসে আমার মতো গুনাহগারের মুখ থেকে আপনারা আলোচনা শুনছেন, বর্তমানে এই জায়গাটার নাম কি? জান্নাতের বাগান। জোরে বলেন কিসের বাগান? আমরা বর্তমানে জান্নাতের বাগানে রয়েছি। এই জায়গায় আমরা যত সময় বসে থাকব আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। এই জায়গায় যদি এই মুহূর্তে আমি আপনার মৃত্যু হয়, আমি আপনার স্থান হবে জান্নাতে। জোরে বলেন কোথায়? এই দুনিয়াতে আসবার পূর্বে, আগমনের পূর্বে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করার পূর্বে আমাদের স্থান ছিল জান্নাতে। জোরে বলেন কোথায়? আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুল করার কারণে আমাদেরকে দুনিয়াতে আসতে হয়েছে। আজ হোক কাল হোক 2 দিন পর হোক আমাদেরকে ধুলির ধরা ছেড়ে, এই জমিন ছেড়ে, এই পৃথিবী ছেড়ে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে আবার ফের চলে যাওয়া লাগবে। ঠিক না ভাই ঠিক? তার প্রমাণ কিছুক্ষণ পূর্বেই আমরা একটা জানাজা আদায় করলাম। ঠিক না ভাই ঠিক? আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নেই। অনেক সময় বাপের আগেই ছেলে চলে যায়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমি মালয়েশিয়া আছি, এই বাংলাদেশের মতো একটা দেশ মালয়েশিয়া 13টা দেশের মতো। এত বড় দেশ, এত দল নেই, মত নেই। আর বাংলাদেশে দলেরও অভাব নেই, নেতারও অভাব নেই। টাকা হলে দেশে নেতা হওয়া যায়। ঠিক না ভাই ঠিক? কিন্তু কিয়ামতের মাঠে দল হবে 2টা। জোরে বলেন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারিমে বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতীরা আর জাহান্নামীরা কখনো সমান নয়। জান্নাতের ভিতর শুধু আরাম আর আরাম, আর জাহান্নামের ভিতর হলো বেরাম। জান্নাতের ভিতর মারামারি নেই, কিলাকিলি নেই, হরতাল নেই, সন্ত্রাসী নেই, সাদাবাজি নেই, গদিনে টানাটানি নেই, শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম। আর জাহান্নামের ভিতর হলো বেরাম। কথা বলেন, জান্নাতের ভিতর আরাম না বেরাম? আর জাহান্নামের ভিতর বেরাম। তাহলে আমরা আরাম চাই না বেরাম চাই? আরাম না বেরাম? আরাম চাইলে আমাদের কোথায় যাওয়া লাগবে? জান্নাতে। ঠিক না ভাই ঠিক? আমার আল্লাহ এই পৃথিবীর বুকে যত কোটি মুসলমান রয়েছে সবাইরে যদি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহর কি কোনো সাইড কম পড়বে? কিন্তু আল্লাহ সবাইরে জান্নাত দিবেন না। দলিল ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। কিয়ামতের মাঠে দল 2টা হবে, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। এখন আপনারা বসে বসে সিদ্ধান্ত নিন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আমরা মৃত্যুর পরে জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতটা তো মামুর বাড়ির আবদার নয়,
মামু অফিসে চলে গেছে, এই ফাঁকে ভাগিনা ঢাকার আলাউদ্দিন থেকে মামানির জন্য স্পেশাল 5 কেজি মিষ্টি নিয়ে গেল। মামানি ভাগ্নের হাতের মিষ্টির পুটলা থেকে দেশি মোরগ জবাই করে মোরগের রানগুলো ভুনা করে দুতালের উপর খেতে দিল, ফ্যানের সুইচ টিপ মারলো, মাথার উপর ফ্যানের বাতাস ঘুরতেছে আর মামানির নরম হাতে ভুনা করা গরম রান ভাগিনে বসে বসে দুতলায় চিবিয়ে খাইতেছে। জান্নাতটা কিন্তু মামানির নরম হাতের ভুনা করা গরম রান নয়। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে, আমল করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা কোথায় পাবো? সূরাটার নাম হলো সূরাতুন নিসা, আয়াত নম্বর 69। জোরে বলেন, সূরাটার নাম কি বললাম? আয়াত নম্বর কত? মাঝে মধ্যে সকাল বিকালে এই কোরআনটায় বইটা পড়ে তেলাওয়াত করে বুঝে শুনে দেখবেন। চলুন আমরা জান্নাতে কিভাবে যাব, সকলে আমার সঙ্গে একটু জবান খুলেন পড়েন। অমাইতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিলেন, তোমরা যারা আমি আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পরে, আমি আল্লাহর দাসত্ব গোলামি মেনে নেওয়ার পরে, 2 নম্বরে তোমরা যারা আমার রাসূলের আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে, রাসূলের অনুকরণ করবে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যক্তিগত জীবনে আমার রাসূলের আদর্শ যারা মানবে, আমি আল্লাহ তাহলে তোমাদেরকে কিয়ামতের মাঠে 1 নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দিব। 1 নম্বরে কাদের সঙ্গে জান্নাত দেওয়া হবে? নবীদের সঙ্গে। আমরা এমন একজন নবীর উম্মত, তার জীবনের আগের গুনাহ নেই, পরের গুনাহ নেই, নিষ্পাপ নিষ্কলঙ্ক, যার চরিত্রে কোনো ভুল ত্রুটি নেই, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে কোরআনে দিলেন দলিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, নবী গো আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত, আপনার চরিত্রের যন্ত্রের মাপকাঠি পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান মা আয়েশা বলেন, মিশরের যে সমস্ত সুন্দরী রমণীরা, মিশরের সুন্দরী মেয়েরা যারা ঈসা আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটে ফেলেছিল ফল কাটতে গিয়ে, ওরা যদি আমার নবীর চেহারা দেখতো ওরা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? আরো আসতে বলেন, মহিলারা শুনবে। রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? আমাদের চরিত্রের সার্টিফিকেট কারা দেয়? চেয়ারম্যান মেম্বাররা। ঠিক না ভাই? ঠিক। কারা দেয়? ওদের নিজেদেরই তো চরিত্র ঠিক নেই। ঠিক না ভাই? ঠিক। 100 কথা বললে দিনে 100 কথা বলে 90টাই মিথ্যা বলে। নির্বাচন আসলে মঞ্চে দাঁড়ায়, এ নেতারা অনেকে সালামও দেওয়া শিখে নাই। আসসালামু আলাইকুম, এই বছর যদি এলাকা থেকে আমাকে নির্বাচিত করতে পারেন, এলাকার যত রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, বিদ্যুৎ, গ্যাস, পানি সব সমস্যার সমাধান করে দিব ইনশাল্লাহ। সুযোগ যদি পেয়ে যায় আমি আপনাদেরকে 5 বছর ভিতর বিষ খেয়েও মারবো। ঠিক না ভাই? আমরা হুজুকে বাঙালি, নকল বিড়ি আর গরম পানি টানার পরে সিল মারলাম। এই বেটা পাস করতে পারলি গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, এখন বর্তমানে কানাডায় বাড়ি, আমেরিকায় বাড়ি, দুবাই বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, সবাই ওই বাড়িতে পাড়ি জমায়েছে। যে যেখানেই থাকো না কেন, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে যারা কানাডায় বাড়ি করেছো, দুবাই, সিঙ্গাপুরে, মালয়েশিয়া যারা পাড়ি জমাইছো, ইঁদুরের গর্তের ভিতর লুকিয়ে থাকলো এদেশের জনগণ তোমাদেরকে ছাড় দিবে না। আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, আসামির কাঠগড়ায় অবশ্যই তোমাদেরকে দাঁড়াতে হবে। ভাষা বুঝতেছেন? এবার আসুন, যে রাসূলের চরিত্র কোনো ভুল ত্রুটি নেই। ঠিক না ভাই? ঠিক।
আবু জেহেলেরাও আলামিন উপাধি দিয়েছিল। এমন একজন নিষ্পাপ ব্যক্তি কিয়ামতের মাঠে, যেদিন স্ত্রী স্বামীর কথা ভুলে যাবে, স্বামী স্ত্রীর কথা ভুলে যাবে, মা বাবা সন্তানদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, প্রত্যেকটা নবী ইয়া নাফসি শুরু করে দিবেন। আমাদের নবী নিজের কথা ভুলে গিয়ে আরশের নিচে মাকামে মাহমুদের পাশে উম্মতের জন্য সেজদায় পড়ে কান্না শুরু করবেন। কার জন্যে? নিজের জন্য নয়। এদেশের নেতারা তো পাস করতে পারলে জনগণের কথা ভুলে যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। খালি নিজের বুঝতে বুঝে নাম না নাই নিলাম, একজন সামান্য পিয়ন হয়ে 400 কোটি টাকার মালিক হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সময় হবে না বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার, আমার হাতে সময় নেই। আপনারা জানেন যারা মেয়েকে বিবাহ দিয়েছেন, মেয়েরা কিন্তু ছেলেদের চাইতে বাপকে বেশি মহব্বত করে। ঠিক না ভাই? ঠিক। ইসলামের প্রথম খলিফা হলো হযরত আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। উনি দুনিয়া থেকে বিদায়ের মৃত্যুর 7 দিন পূর্বে আম্মাজান আয়েশাকে ডেকে বললেন। আম্মাজান আয়েশা ঘরের ভিতর বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, মারে আমি আর তোমাদের মাঝে বেশি দিন বাঁচবো না, আর মাত্র 7 দিন সময় আমার হাতে আছে। এবার হযরত আবু বকর 3টা কাপড় দিয়ে বললেন, মারে আমি মারা গেলে এই 3টা কাপড় দিয়ে আমার কাপড়ের কাপড় পরায়া দিবা। কাপড় কয়টা? 3টার মধ্যে 2টা পুরাতন আর একটা নতুন। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান আয়েশা বললেন, আব্বা গো, আপনি একজন প্রেসিডেন্ট হয়ে কেন পুরাতন কাপড় দিলেন? আমাদের কি সমর্থ নেই? আমাদের কি তৌফিক নেই? আমাদের কি সেই ব্যবস্থা নেই? আমরা কি নতুন কাপড় দিয়ে কাপড়ের কাপড় পরাতে পারবো কিনা? আবু বকর সিদ্দিক বললেন, আম্মারে আমাকে আল্লাহ বিশাল রাজ্যের উঠতে পারছে কিনা এই জবাব আমি কিভাবে দিব? এই জন্যই তোমরা আমাকে এই পুরাতন কাপড় দিয়ে কাপড়ের কাপড় পরায়া দিবা। এর নাম ছিল প্রতিনিধি। এর নাম কি? এর নাম কি? সমস্ত ধন সম্পদ প্রজাদেরকে বিলিয়ে দিয়েছিলেন, নিজের সুইস ব্যাংকে জমা করে নাই। আর দেশের নেতারা ক্ষমতা যেতে পারলে জনগণের সমস্ত সম্পদ ওরা আত্মসাৎ করে ব্যাংকে মজুদ করে রাখে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অসুবিধা হচ্ছে? তাহলে নবীজি কোথায় কাঁদতেছেন? আরশের নিচে মাকামে মাহমুদের পাশে। কান্নার আওয়াজ আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহ ডেকে বলবেন, নবী গো, আমি আল্লাহ আপনার কান্নার সইতে পারি না। আপনি দুনিয়াতে গভীর রাত্রে উঠে উম্মতের কথা স্মরণ করে যখন কাঁদতেন, আপনার 2 চোখের পানিগুলো দাড়ি ভিজে ভিজে সেজদার মাটিগুলি কাদাই পরিণত হতো। নবী গো, আপনার কান্নার আওয়াজ শুনে বনের হরিণ হরিণী কান্ত। আমি আল্লাহ আপনার কান্নার সইতে পারবো না। আপনি মাথা উঠান, তাকিয়ে দেখুন, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, মাকামে মাহমুদ দিলাম, জান্নাতের চাবিকাঠি দিলাম। এই হাসরের মাঠে অগণিত জনতার ভিতর থেকে আপনার উম্মত যারা যারা হবে ওদেরকে বেছে নে, ওদেরকে চিনে নে, ওদেরকে সার্টিফাই করে নে। আপনি নবী সরাসরি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলেন। আর কতকাল কানবেন? দুনিয়াতে বহু কেঁদেছেন, আজকে আপনার কান্নার দিন নয়। আমি আল্লাহ আপনার কান্না সইতে পারি না। নবী গো, আপনি মাথা উঠান, তাকিয়ে দেখুন, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, মাকামে মাহমুদ দিলাম, জান্নাতের চাবিকাঠি দিয়ে দিলাম। এই হাসরের মাঠে অগণিত মানুষের ভিতর থেকে, কোটি কোটি জনতার ভিতর থেকে আপনার উম্মত যারা যারা হবে ওদেরকে বেছে নে, ওদেরকে চিনে নে। আপনি নবী এক্ষুনি সরাসরি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলেন। ভাষা বুঝতে পারলেন? হাসরের মাঠে তো শুধু আমরা একাই থাকবো না,
অন্যান্য নবীদের উম্মত থাকবে, ঠিক না ভাই? ঠিক। মুসা নবীর উম্মত বেশি থাকবে, বানি ইসরাইলের লোক বেশি থাকবে। তাই মায়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো, তাহলে কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? নবী বললেন, আয়েশা রে শোনো, আমার উম্মত যারা দিনে 5 বার ওযু করেছিল, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি কিয়ামতের মাঠে ঝলক মারবে, আমি নবী বুঝবো এরাই আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন ওযু করি, অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওযুর পানিগুলি যখন গড়ে গড়ে পড়ে, প্রতি ফোঁটা পানির সঙ্গে আমি আপনার সগীরা গুনাহগুলি ঝরঝর করে পড়ে যায়। ওযুর শেষে দোয়া আছে, দোয়াটা পড়তে পারলে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। তাহলে সে ওযু করার দরকার আছে কি নাই? আছে কি নাই? হুজুর নামাজি তো ঠিক মতো পড়ি না, বাপ যদি পড়ে ছেলে পড়ে না, ছেলে পড়লে বাপ পড়ে না, স্ত্রী পড়লে স্বামী পড়ে না, স্বামী পড়লে স্ত্রী পড়ে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইমামে আজম আবু হানিফা বলে গেলেন, একজন মুসলমানের সন্তান যদি বিনা কারণে, বিনা অজুহাতে, কারণ ছাড়া নামাজ ছেড়ে দিল, ওকে কারাগারের ভিতর আবদ্ধ করে বেত্রাঘাত করা শুরু করে দাও। যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি না হবে, কারাগারের ভিতর বেঁধে রেখে বেত্রাঘাত করতেই থাকবে। আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের জিলানীর গুনিয়াতুত তালিবিনে কিতাবে লেখা আছে, মুসলমানের সন্তান হয়ে যদি বেনামাজি হয়ে মারা যায়, ওকে মুসলমানের গুরুস্থানে দাফন করবে না। এই ওয়াজ কিন্তু বাংলাদেশের ইমাম সাহেবেরা মিম্বরে দাঁড়িয়ে খুতবায় বলতে পারে না, ঠিক না ভাই? ঠিক। কারণ অনেক মসজিদের কমিটিতে আছে বেনামাজি আছে, সুদারু আছে, মদারু আছে, জুয়ারু আছে, আছে কি নাই? এখন ইমাম সাহেব যদি বলে বেনামাজি মারা গেলে জানাজা পড়তাম না, মসজিদ কমিটির সভাপতির ছেলে যদি মারা যায়, সে যদি বেনামাজি হয়, ইমাম যদি জানাজা না পড়ে, কয় তাড়াতাড়ি খালি গাঁটটি বন্ধ, ঠিক না ভাই? ঠিক। এই জন্যে আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেছেন, যারাই ক্ষমতাশীল হবে, যাদেরকে আমি ক্ষমতায় বসাবো, ওদের প্রথম কর্মসূচি হবে আমি আল্লাহর জমিনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অসুবিধা হচ্ছে? নবী বললেন, আয়েশা রে শোনো, 2 নম্বরে আমার উম্মত যারা দিনে 5 বার এই কপালটা দিয়ে আল্লাহকে সেজদা করেছিল, এই সেজদার জায়গা দেখে আমি নবী বুঝবো এরাই আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। সেজদা আমরা কাকে দিব? না দুনিয়ার কোনো বাবাকে? নবী বলেছেন, আল্লাহ যদি মানুষকে সেজদা করার হুকুম দিত, তাহলে নারীদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। সহি কথা। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো পায়ে সেজদা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমি মালয়েশিয়া আছি, কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছি অনেক ভণ্ড পীরের আবির্ভাব ঘটেছে। আমি হক পীরের কথা বলি না, ভণ্ড পীর যারা, তাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই ভণ্ড বাবারা এই বাংলাদেশে ইসলামটা করা যার যার মতো ভাগ করে নিয়েছে। একদল বলতেছে, পানির নিচে মোম জ্বালাইছে বাবা আমার, পানির নিচে মোম জ্বালাইছে বাবা আমার, ছায়া দেখো না আমার ন্যাংটা বাবার হাতে, হাত রেখে মুড়ি ধুলে নামাজ পড়া লাগে না। ও তো ন্যাংটা পরনে কাপড়ই রাখে না, ন্যাংটা হয়ে কাপড় খুলে শুয়ে থাকে, ওর হাতে হাত রেখে মুড়ি ধুলে নামাজ লাগবে না। এই দলিল তরে দিছে কে? তোর মুখে খালি জুতা মারা দরকার, দরকার হলো জুতার তলা কিছু ভরায় মারা লাগবে, ঠিক না ভাই? ঠিক। মমতাজের নাম শুনছেন? নাম শুনছেন? মমতাজের নাম বলতেই আমি পরশুদিন মাহফিল ছিল বগুড়া সারিকান্তি, স্লিপ এসে গেল, হুজুর রাজনীতি কথা বলবেন না। মমতাজের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। আমার ভাইরা, আমি প্রথম যে বছর মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটিতে আসলাম, বিমান থেকে এনে বাসার দিকে যাচ্ছিলাম, দেখলাম ঢাকার ফুটপাতের ছেলে মেয়েরা খেলতেছে আর গাইতেছে। আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার বউ লইয়া রঙ করে হেঁটে যায়, বুকটা ফেটে যায়, ঠিক না ভাই? ঠিক। আমি বললাম, বাবা আমি মালয়েশিয়া ইমামতি করি, প্রতিদিন ফজরের নামাজের পরে বাচ্চাদেরকে কোরআনে প্রশিক্ষণ দিই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
প্রতিদিন কোরআনের তালিম দেই, ওদের মুখে গানের কলি শুনি না। তোমার বাড়ির সামনে দিয়ে আরেক বেটা বউ হেঁটে যায়, সেই বউ দেখে তোমার বুক ফাটে কেমনে? বুক তো ফাটবেই। যে মেয়েটার চেহারা একটু সুন্দরী হয়, রূপ লাবণ্য হয় বাংলাদেশে, ওর অহংকার দেখে কারা? রূপে আমার আগুন জ্বলে, জৈবন ভরা অঙ্গে। কথা বলেন ঠিক না বেঠি? বানিয়ে বললাম, যেখানে যে হুজুর খালি পর্দার ওয়াজ করেন। আমার বাসা ধামরাই শহরে, পাশেই নবীনগর স্মৃতিসৌধ, ওই পাশে নন্দন পার্ক, এই পাশে ফান্টাসি। শুক্রবার মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই শুক্রবারে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে আপন করে মাটিতে বানিয়েছিলেন। এই দিনে আল্লাহ তাকে জান্নাতে দিয়েছিলেন। এই দিনে আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন। এই শুক্রবারে আল্লাহ তার তওবা কবুল করেছেন। এই শুক্রবার এমন একদিন আসবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই কিয়ামতের আযাবের ভয়ে কীটকীটাণু, জীবজীবাণু, সমস্ত পাখি পক্ষী আল্লাহর জিকির করতে থাকে। আর আমার ঢাকার যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, সলিমুদ্দিন মায়া কলিমুদ্দিন পোলা ওই পার্কে বসে বসে সকাসকি মগামগি, মনের সুখে বাদাম চিবায়, মগামগিরে বাদাম মুখে তুলে খাওয়ায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক ভাষা বুঝতেছেন? আমি বললাম, বাবা আর একজনের বউ দেখে তোর বুক ফাটে কেমনে? মাথা নিচু করে লজ্জার সঙ্গে, হুজুর বুক তো ফাটে নিয়ে জুতার তলা ফাটছে। আমি বললাম, মাথা ফাটুক, হাঁটু ফাটুক, ঠুক ফাটুক, বুক ফাটুক, কপাল ফাটুক, ফাটাফাটি প্রথম হবে। মান রব্বুকা অমান দিনুকা অমান নাবিউকা। ছোট হন, বড় হন, হাজি হন, গাজী হন, চোর হন, ডাকাত হন, বদমাশ হন, আলেম হন, ওলামা হন, এরশাদ চাচা, শেখ হাসিনা, খালেদা জিয়া, ভণ্ড বাবা, রাজারবাগী বাবা, দেওয়ানবাগী বাবা, সবাইকে কবরে কয়টা প্রশ্ন করা হবে? আরো আসতে বলেন, কয়টা? না আপনাদের কাজীপুরের লোককে আল্লাহ ছাড় দিবেন? কাউকে ছাড়া হবে না। কবরের মধ্যে সবাইকে তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই মুসলমানেরা, এই কবরের প্রশ্নের জবাব যদি আমরা না দিতে পারি, মুসলমানদের প্রথম ফাটাফাটি কবর থেকে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ফাটাফাটি বন্ধ হলো, আবার এই বাংলাদেশে বের করলো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, লাখ টাকা ব্যয় করে বাঁচান যাবে না, ও জ্ঞানও হারাবে, মরেই যাবে, লাখ টাকা ব্যয় করে বাঁচান যাবে, তুই মরে যা, আল্লাহর কি যায় আসে? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সেই মমতাজ বলেছিল মঞ্চে দাঁড়িয়ে, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যদি হয় তোর দিলের নামাজ, ও তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। আমরা সারা জীবন শুনে আসলাম 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক না ভাই? ঠিক। আমি যদি আজকে ঢাকা থেকে এসে বলি যে আগামীকাল থেকে 3 ওয়াক্ত পড়বেন আর 2 ওয়াক্ত মাফ করে দিলাম, আপনারা আমাকে ছাড় দিবেন? হাদিয়ে দিবেন? খালি মায়ের শুরু করবেন। মমতাজকে আল্লাহ দুনিয়াতে ফাটায় ছাড়ছে, মৃত্যুর পরেও তোমার জাহান্নামের পয়গাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভয় পাচ্ছেন নাকি? সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। এবার চলুন মূল পয়েন্টে ফিরে, যেহেতু সময় আমার কম, আমি টেনে টেনে নিয়ে যাবো। পড়েন আমার সঙ্গে, অমাইতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমার আল্লাহ তাই বলে দিলেন, তোমরা যারা আমি আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পরে, আমি আল্লাহর দাসত্ব গোলামি মেনে নেওয়ার পরে, 2 নম্বরে তোমরা যারা রাসূলের আদর্শ গ্রহণ করবে, রাসূলকে যারা নেতা মেনে নেবে, আমি আল্লাহ তাহলে কিয়ামতের মাঠে তোমাদেরকে 1 নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দিব, 2 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে সেদিন সিদ্দিকিন ব্যক্তিদের সঙ্গে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কাদের সঙ্গে জান্নাত দেওয়া হবে? নবীদের সঙ্গে। 2 নম্বরে সিদ্দিকিন ব্যক্তি। 2 নম্বর কাদের সঙ্গে? সিদ্দিকিন ব্যক্তি কাকে বলা হয়? আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল
মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলে। এবার হিসাব শুনেন, মক্কা থেকে বাইতুল মুকদ্দাসের দূরত্ব একটা দ্রুতগামী উট যেতে লাগে 3 মাস, আসতে 3 মাস, 6 মাসের পথ। এই জমিন থেকে 7 আসমানের দূরত্ব 5000 বৎসরের পথ। পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। হিসাব ঠিক আছে? আমার আল্লাহ তার রাসূলকে, তার নবীকে, তার হাবিবকে, তার দুস্থকে রাত্রের কিছু অংশ বাকি থাকতে, সারা রাত্রি নয়, রাত্রের কিছু অংশ বাকি থাকতে মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওখানে যাওয়ার পরে সমস্ত নবীরা হাজির হয়ে গেল। এখন জামাতের সময় হয়ে গেছে, ইমামতি কে করবে? আল্লাহ বললেন, জিবরাইল আজকে সমস্ত নবীদের জামাতের ইমামতি করবে মাহারা বাবাহারা ইতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে তার নবীকে, তার হাবিবকে ডাইরেক্ট মক্কা থেকে আরশে আজিমে নিতে পারতেন। কেন নিলেন না? আল্লাহ তাকে বাইতুল মুকদ্দাসে হাজির করিয়ে সমস্ত নবীদেরকে দাঁড় করিয়ে 2 রাকাত নামাজের ইমামতি তাকে করিয়ে তাকে ডিগ্রি দান করবেন ইমামুল মুরসালিন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নামাজ শেষ হয়ে গেল, ইমামতি শেষ হয়ে গেল। জিবরাইল আমিন বলুন, হুজুর উঠেন। বুরাকে উঠার পরে এক টান মেরে কোথায় নিয়ে যাওয়া হলো? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল, হুজুর নামেন, আমি আর যেতে পারবো না, এটা আমার লাস্ট স্টপেজ। এখান থেকে কোরআন আয়াতগুলি আমি আপনার কাছে নিয়ে যেতাম, আমি আর যেতে পারবো না, আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে। এখান থেকে নিয়ে যাওয়া হলো। আরশে আজিমে যাওয়ার পরে আমার নবী স্বচক্ষে জান্নাত জাহান্নাম হাউস কাউসার সব পরিভ্রমণ করলেন। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ তারে জান্নাত জাহান্নাম দেখালেন? যেন দুনিয়াতে ফিরে এসে উম্মতদেরকে বলতে পারে জান্নাতের কথা, জাহান্নামের আযাবের কথা, যেন মানুষেরা জাহান্নামের ভয়ে তারা যেন ভীত হয়। এই জন্য আল্লাহ তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গেলেন, জান্নাত জাহান্নাম দেখালেন। এবার আসুন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, সালা ভরার পক্ষ থেকে, সালা ভরার পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, সেলিম ভাইয়ের আগমন, সেলিম ভাইয়ের আগমন, সালা ভরার পক্ষ থেকে। আপনারা জানেন দুনিয়ার নিয়ম হলো কোনো বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে খালি হাতে যায় না। খালি হাতে যায়? বিয়ে যখন বিয়ানের বাড়িতে বেড়াতে যায় অনেক কিছু নিয়ে যায়, এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি দুনিয়ার বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসছেন, কি নিয়ে আসছেন? নবী বললেন, আমি খালি হাতে আসি না, আমি নিয়ে আসছি। পড়েন আত্তাহিয়াত, পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, নবী গো আপনি আমার বাড়ি থেকে ফিরে যাচ্ছেন দুনিয়ার বাড়িতে, আমি আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাইয়া দিতে পারি না। নবী গো আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম বরাদ্দ করে। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত নামাজ? আরো আসতে বলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আসমানে নামছেন, মুসা নবীর সঙ্গে দেখা। জোরে বলেন, কার সঙ্গে দেখা? মুসা নবী বলতেছেন, ভাই মুহাম্মদ আল্লাহ আপনার উম্মতকে কি দিল? বলে 50 ওয়াক্ত নামাজ। বলতেছে আপনি আল্লাহর কাছে আবার ফিরে যান, আপনার উম্মতেরা দুর্বল হবে, ভেজাল মার্ক হবে, কমজোরি হবে, ওরা পারবে না কমান। আমার নবী কমাতে কমাতে 5-এ নিয়ে আসছে। জোরে বলেন কত? আরো আসতে বলেন কত? মুসা নবী বললেন আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো আদায় করবে না। কথা বলেন, মুসা নবীর কথাটা ঠিক না বে ঠিক? মুসা নবী বললেন আল্লাহর কাছে আবার ফিরে যান, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো আদায় করবে না। এই কথাটা ঠিক না বে ঠিক? নবী বললেন আমি আর যেতে পারবো না, যাওয়া সম্ভব না, শরম লাগতেছে। আল্লাহ ডেকে বললেন, নবী গো আপনাকে আর আসতে হবে না, আপনি শুনে রাখেন আপনার উম্মতের মধ্যে যারা দিনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে আমি আল্লাহ ওদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব।
কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলে কয় ওয়াক্ত সওয়াব পাওয়া যাবে? 50-এর জোরে বলেন কত? এলাকার যুবকেরা, আমার ঢাকার অনেক যুবকেরা বর্তমানে 2 সাইডের চুল খাটো করে মাথায় তালপট্টি ডিপ বানায় রাখে। কথা বলেন ঠিক না বে ঠিক? অনেক যুবকের আছে জিন্সের প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে, হাঁটুতে ছিঁড়া রাখে। নেইমার, মেসি, এমবাপ্পে যে কায়দায় চুল কেটেছিল, বাংলার অনেক যুবকেরা সেই কায়দায় চুল কেটেছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা যারা মুসলমান, রাসূলের উম্মত বলে দাবি করি, আমাদের বডিতে সিনাতে রাসূলের আদর্শ থাকবে। নেইমার, মেসির, খ্রিস্টানদের আদর্শ থাকতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই যুবকেরা, 5 ওয়াক্ত সালাত নামাজ যদি আদায় করলে আমার আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেন, তাহলে আগামী কাল থেকে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব কি করব না? এবার হিসাব মিলান। এই জমিন থেকে 7 আসমানের দূরত্ব 5000 বৎসরের পথ। পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই মক্কা থেকে বাইতুল মুকদ্দাস আসতে যাচ্ছে 6 মাসের পথ। আমার আল্লাহ তার রাসূলকে, তার নবীকে, তার হাবিবকে রাত্রের কিছু অংশ বাকি থাকতে নিয়ে গেলেন। আবার রাত্রে সকালে কাবায় ফিরে এসে সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনাটা, এই লম্বা ইসরার ঘটনাটা, এই মেরাজের রাত্রের ঘটনাটা ওই নবীর যুগের আবু জেহেল কেন, বাংলাদেশে যে সমস্ত আবু জেহেলের দল আছে, টাকলু মুন্তির মতো যারা আছে, ওরাও বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী ফজরের নামাজ আদায় করে ইমামতি করে কাবা চত্বরে বসে চিন্তা করতেছিলেন, আজকের রাত্রে লম্বা ছাড়া ঘটনা আমি লোক সমাজে কিভাবে প্রচার করব, ইসলামী দাওয়াতি কাজকে প্রসার কিভাবে করব। এমন সময় ইসলামের নিকৃষ্ট দুশমন নাম হলো আবু জেহেল। জোর বলেন কি নাম বললাম? আবু জেহেল আমার নবীকে বিভিন্নমুখী প্রশ্ন করতেন ঠেকানোর জন্য। আজও বাংলাদেশে ওরকম আবু জেহেল অনেক আছে, আলেম ওলামাদেরকে ঠেকানোর জন্য অনেক দ্বিমুখী প্রশ্ন করে থাকে। কথা বলেন ঠিক না বেটি? আবু জেহেল বলতেছে, মুহাম্মদ তুমি তো আমাদেরকে প্রতিদিন নিত্য নতুন ঘটনা আলোচনা শোনাও, আজকে কি নতুন কোন আলোচনা আছে? কে বলতেছে? আবু জেহেল আমার নবীকে। নবী বললেন, আবু জেহেল অবশ্যই আজকে রাত্রের আলোচনা আছে, পড়েন আমার সঙ্গে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আবু জেহেল আজকে রাত্রের কিছু অংশ বাকি থাকতে আমাকে মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে যাওয়া হলো। ওখানে সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। এরপরে সিদরাতুল মুনতাহা গেলাম, এরপরে 7 আসমান পার হলাম, আরশে আজিমে গেলাম, জান্নাত জাহান্নাম হাউস কাউসার সব কিছু পরিভ্রমণ করে আবার কাবায় ফিরে এসে ফজরের নামাজের ইমামতি করলাম। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা শোনার পরে আবু জেহেল বলতেছে, মুহাম্মদ তোমার এতদিন পাগল বলছি, তার কোনো প্রমাণ দলিল ডকুমেন্ট ছিল না, আজ দেখি তুমি পাগল হয়ে গেছো, ব্রেনের সমস্যা দেখা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। নবী বললেন, আবু জেহেল তুমি না আমার আলামিন উপাধি দিয়েছো, আলামিন উপাধি দিয়েছিলাম সত্য, কিন্তু এখন তুমি পাগল হয়ে গেছো, এখন তোমার ব্রেনের সমস্যা দেখা দিয়েছে। পাগল হলে যা না বলে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? নবী বলেন, আবু জেহেল তাহলে আমি তোমাকে মেরাজের ঘটনার কিছু তথ্য তোমাকে জানাবো। আবু জেহেল বলল, তুমি বললে হবে না, আমি যেটা প্রমাণ চাবো সেই প্রমাণ তোমাকে দেওয়া লাগবে। আবু জেহেল নবী বললেন, তাহলে আমি কি প্রমাণ দিব? আবু জেহেল বলতেছে, মুহাম্মদ তুমিও বাইতুল মুকদ্দাসে গিয়েছিলে, আমিও বাইতুল মুকদ্দাসে গিয়েছিলাম। নবী মুহাম্মদ, এই মুহাম্মদ তুমি বলো বাইতুল মুকদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, সব হিসাব মিলে যদি দিতে পারো তাহলে আমি তোমাকে নবী বলে বিশ্বাস করব। এবার কথা বলেন,
আমার নবী কি বাইতুল মুকদ্দাস ইমামতি করতে গেছেন, না দরজা জানালা সিঁড়ি গুনতে গেছেন? এখানে যারা হজ করে এসেছেন, আমি প্রতি বছর যাই, এবছরও রমজানে গিয়েছিলাম। রমজানে লক্ষ লক্ষ জনতার ভিড়, যে কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? ওখানে আমিও তো নিজেও বলতে পারবো না কাবা ঘরে কয়টা সিঁড়ি, কয়টা দরজা, কয়টা জানালা। যারা হজ করে আসছেন কেউ বলতে পারবেন না। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী ইমামতি করতে গেছেন বাইতুল মুকদ্দাসে, কয়টা দরজা, কয়টা জানালা উনি গুনে আসেন নাই। তাই চিন্তার ভিতর নিমজ্জিত হয়ে পড়লেন। আমার নবী বিপদে পড়লে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইতেন। আমরা বিপদে পড়লে দুনিয়ার বাবাদের কাছে মাথা নত করি, নেতাদের কাছে ধন্না ধরি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার নবী সেজদায় পড়ে কান্দেন, কয় আল্লাহ, ও আল্লাহ, আমি বাইতুল মুকদ্দাসে গেলাম, ইমামতি করলাম, কিন্তু কয়টা দরজা, কয়টা জানালা আমি হিসাব করে আসি নাই। আমি কিভাবে হিসাব মিলাইয়া দিব? আল্লাহ বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও। আমার নবী সালাম ফিরানের সঙ্গে সঙ্গে এবার তার সামনে বাইতুল মুকদ্দাসটা ঘুরায়া ঘুরায়া দেখায় দাও, সেজন্য আবু জেহেলকে হিসাব মিলাইয়া দিতে পারে। আমার নবী সালাম ফিরাইলেন, জিবরাইল তার সামনে বাইতুল মুকদ্দাসটা ঘুরায়া ঘুরায়া দেখায়া দিলেন। আমার নবী আবু জেহেলকে বাইতুল মুকদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা সব হিসাব মিলাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল মাথা ঝুঁকাচ্ছে আর বলতেছে, হিসাব ঠিক আছে, কিন্তু আমি তোমাকে নবী হিসেবে মানি না। বিচার মানি, সালিশ মানি, কিন্তু তাল গাছ আমার। কথা বলেন ঠিক না বেটি? সময় যেহেতু স্বল্প, এবার যুবক ভাইরা কান লাগাতে হবে। যে আবু জেহেল আমার নবীকে পাগল ডাকলো, যে আবু জেহেল আমার নবীকে গণক ডেকেছিল, এই আবু জেহেলকে আল্লাহ সাইজ করেন কি করেন নাই? আল্লাহ সাইজ করেন কি করেন নাই? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? অহংকার ঢুকেছিল, আল্লাহকে সাইজ করার জন্য কোন সেনাবাহিনী প্রেরণ করেন নাই। আল্লাহ তার নাকের ছিদ্র দিয়ে ল্যাংড়া মুছা ঢুকিয়ে দিয়ে আল্লাহকে জুতা পিটা করে বিদায় করে ছাড়ছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ওই আল্লাহ আছেন কি নাই? এবার আসেন, বুখারী কোরআনের পরের কিতাবের নাম হলো বুখারী। বুখারী কিতাবুল মাগাজি খুললেই পাবেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা 313 জন সাহাবী বদরের রণময়দানে, জোরে বলেন কতগুলো সাহাবী? নবীজি নিজেই আমাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এমন সময় তাকায় দেখলাম ময়দানে ঢুকতেছে 2 জন বালক। বড় ভাইয়ের বয়স হলো 13 আর ছোট ভাইয়ের বয়স হলো 12। এবার কথা বলেন, বড় ভাইয়ের বয়স কত বললাম? ছোট ভাইয়ের বয়স নাম মাসমু আব্বাস। ওরা 2টি ভাই বদর ময়দানে ঢুকে কি জানি তালাশ করতেছে, অনুসন্ধান করতেছে, খুঁজতেছে, দেখতেছে কারো জিনিস হারায় গেলে যেভাবে খুঁজে ওরা 2 ভাই সেভাবে খুঁজতেছিল। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ডেকে বলতেছেন, বাবা, তোরা কার মার সন্তান, তোরা কার মার ছেলে পেলে, মার কুলে তাড়াতাড়ি চলে যা। ওই যে আবু জেহেলের সৈন্যরা ময়দানে ঢুকতেছে, তোদের দেখলেই মেরে ফেলে দিবে। মায়েরা বোনেরা কান লাগান, ওরা 2টি ভাই কয়, চাচা, এই চাচা, আমরা 2টি ভাই গত রাত্রিতে মার হাতে হাত রেখে ওয়াদা দিয়ে এসেছি, বিশ্বনবীর শত্রু, ইসলামের দুশমন আবু জেহেলকে হত্যা না করা পর্যন্ত আমরা 2টি ভাই মার কুলে ফিরে যাব না। জোরে বলেন মারহাবা। আপনারা ভাষা বুঝতেছেন? কিন্তু চাচা, আবু জেহেলকে আমি কোনোদিন দেখি নাই। আমরা 2 ভাই আবু জেহেলের চেহারা জানি না। আপনি যদি আপনার শত্রুকে হত্যা করতে চান তাহলে চেহারাটা জানা থাকা লাগবে, ঠিক না ভাই? ঠিক। অপরিচিত হলে হত্যা কেমনে করবেন? তাই বলতেছে, চাচা, আমরা 2টি ভাই আবু জেহেলকে দেখি নাই। কোনটা আবু জেহেল একটু দেখায় দাও না। আবু জেহেল সুন্দর সুটাম দেহের, উঁচা লম্বা দেহধারী লোক ছিল। অসৈন্যরা ঘোড়ার উপর বসে পাহারা দিয়ে ময়দানের দিকে নিয়ে যাচ্ছে। ওদের 2 ভাইকে এক নজর দেখিয়ে দেওয়া হলো। ওই যে দেখো আবু জেহেল ঘোড়ায় বসা অবস্থায়, ওকে ময়দানে ঢুকানো হচ্ছে। এই যুবকেরা, ওরা 2টি ভাই সেদিন আবু জেহেলকে এক নজর দেখা মাত্রই নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে
13 বৎসর 12 বৎসরের দুই ভাই দুই বালক, ওরা আবু জেহেলের ঘোড়ার সামনে পথ রোধ করে দাঁড়িয়ে গেল। আর শোনা মানে কারা যুবক ভাইরা, দুই বালকের তাকবীরের ধ্বনিতে আবু জেহেলের সৈন্যদের কলিজা কেঁপে উঠেছিল। বদরের যুদ্ধের ময়দান প্রকম্পিত হয়ে গিয়েছিল। ওরা দুটি ভাই আবু জেহেলের ঘোড়ার সামনে পথ রোধ করে দাঁড়িয়ে গেল। এমন সময় আবু জেহেলের পুত্র ইকরামা দৌড়িয়ে এসে পিতাকে বাঁচাতে সাহায্য করতে এসে হাতে ছিল শানিত ধারাল তরবারি। এবার বড় ভাই 13 বৎসরের বালক মাঝে ডান হাতের কবজির মধ্যে একটা জুড়ে কূপ মেরে হাতটা ঝুলিয়ে দিল। ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছে, অসুবিধা হইতেছে, সমস্যা দেখা দিল। হাতটা পায়ের নিচে ফেলে বাম হাত এই জায়গায় লাগাইয়া এক টান মেরে হাতটা ছিঁড়ে ফেলে দিল। জোরে বলেন মারহাবা। প্রিয় তাওহীদি জনতা, আজকে বদরের ময়দানে 13 বৎসরের বালক হয়ে রাসূলের জন্য নিজের জীবন দিতে গিয়ে রাসূলের মহব্বতে এক টান মেরে ডান হাত ছিঁড়ে ফেলে দিল। আমি আজকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই 95% মুসলমানের দেশে সেই রাসূলের চরিত্রের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা তাকে ছাড় দেব না। প্রয়োজন বোধে জিহ্বা টেনে ছিঁড়া হবে। রাজি আছেন কিনা? এবার খেয়াল করবেন, বাজারে দেখবেন কসাইরা যখন গরু জবাই করে কিছু সময় এই জায়গাটা লাভ পারে, ঠিক না বেটি? এখান থেকে রক্ত খিনকির মতো বের হয়। 13 বৎসরের বালক রাসূলের প্রেমে পাগল হয়ে এক টান মেরে হাতটা ছিঁড়ে ফেলে দিল। এই জায়গার গুস্তটা লাভ পারতেছে, রক্ত টস টস করে গড়ে গড়ে পড়তেছে। এই দৃশ্য আবু জেহেলের পুত্র যে তরবারি মেরেছে সে অনুভব করতেছিল, আহা, একটা 13 বৎসরের বালক হয়ে রাসূলের মহব্বতে নিজের ডান হাত ছিঁড়ে ফেলে দিল। আর মুহাম্মদকে এতই ভালোবাসে এটাই বুঝতে পেরে ওকে ডেকে বলতেছে, আবু জেহেলের পুত্র ইকরামা এক নজর তাকায়া দেখ। আবু জেহেলের সৈন্যরা এক নজর তোরা তাকায়া দেখ রে, আমরা নিজের জীবনের চাইতে বিশ্ব নবী কি কত না ভালোবাসি। জোরে বলেন মারহাবা। অসুবিধা হচ্ছে? ছেড়ে দিব? প্রধান বক্তা আসবে, একটু জবান খুলেন, পড়েন আমার সঙ্গে, ঘুম ভেঙে যাবে। পড়েন, প্রেম যদি তুই, পড়েন, প্রেম যদি তুই করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। হায় হায়, প্রেমে রাসূল যে দেশে ঘুমায়। সময় হবে না, মা বোনের অনেক এসেছেন, কান লাগান। আমার মায়েরা বোনেরা যুবক ভাইয়েরা কান লাগাতে হবে। উহুদের ময়দানে কাফের বেঈমানের বাচ্চারা যখন ঘটনা করলো, ইবনে কামিয়া ইবলিস শয়তান যখন ঘটনা করে দিল, ইবলিস শয়তান বলতেছিল, এ মুসলমানেরা, তোমাদের নেতা মুহাম্মদ বেঁচে নাই, বেঁচে নাই। কুতিলা মুহাম্মদ মাতা মুহাম্মদ, বেঁচে নাই, বেঁচে নাই, নবী বেঁচে নাই। মদিনার অলিতে গলিতে কান্নার রুল পড়ে গেল। এমন সময় 20 বৎসরের যুবক, নাম হলো হানজালা, নববিবাহিতা সুন্দরী স্ত্রী রমণ নিয়ে বাসর ঘর যাপন করেছে, ফুল সজ্জার রাত্রি যাপন করেছে, প্রেম নিবেদন করেছে। এমন সময় এবার কানে খবর, হানজালাকে তার স্বামী, হানজালাকে তার স্ত্রী গোসল করাইবে, পানি ঢেলে দিবে। এমন সময় হানজালার কানে খবর আসলো, মুসলমানের নেতা মুহাম্মদ আর বেঁচে নাই, বেঁচে নাই। কুতিলা মুহাম্মদ মাতা মুহাম্মদ। এই ঘোষণা যখন হয়ে গেল, এমন সময় হানজালা গোসল করবে, মাথায় টানি পানি ঢেলে দিবে। হানজালা বলতেছে,
বিবি গো আমি কার জন্য গোসল করব? আমার নবী তো দুনিয়াতে বেঁচে নাই, আমার হাতে তরবারি উঠায়া দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। হানজালার বিবি হানজালার হাতে তরবারি উঠায়া দিল। উহুদের ময়দানে গিয়ে অনেক কাফেরকে, আবু জেহেলের সৈন্যকে জাহান্নামে পাঠাইয়া হানজালা শহীদ হয়ে গেল। আপনারা জানেন যারা শহীদে, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় ওদেরকে বিনা গোসলে দাফন করা হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু হানজালা তো গোসল করে নাই। আমার নবী বললেন সাহাবীরা যারা যারা শহীদ হয়েছে লাশগুলি তোমরা খুঁজে বের করে তোমরা দাফনের ব্যবস্থা করো। এমন সময় হানজালার স্ত্রী কয় আমার স্বামী হানজালা তো গোসল করে নাই, আমি তার লাশটা খুঁজে বের করে গোসল করায়া দিব। হানজালার বিবি উহুদের ময়দানে ঢুকে লাশগুলো খুঁজতেছে, একটা একটা করে লাশ খুঁজে খুঁজে দেখতেছে কিন্তু পাওয়া যাচ্ছে না। নবী বললেন এই মহিলা তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, পরিচয় কি, তুমি কার লাশ খুঁজতেছো? মহিলা কয় নবী গো আমি হানজালার বিবি, আমি হানজালার স্ত্রী। গত রাত্রিতে আমার স্বামী বাসর ঘর যাপন করেছে, ফুলসজ্জা রাত্রি যাপন করেছে, আমি তাকে গোসল করাতে পারি নাই, গোসল বাদ দিয়ে ময়দানে ঢুকেছিল, লাশটা আমাকে বের করে দিন আমি গোসল করায় দিব। নবী বলেন হানজালার বিবি রে তোমার হানজালা দুনিয়াতে নাই, 70,000 ফেরেশতা আরশে আজিমে উঠাইয়া জান্নাতুল ফেরদাউসের পানি দিয়া তোমার হানজালাকে গোসল করানো হয়েছে। জুরবুল মারহাবা। এদিকে তাকাতে হবে, ওনারা আসছে ওনাদের কাজ, এদিকে তাকাতে হবে। আমি কি কথা বলতেছি সেদিক লক্ষ্য করতে হবে। শেষ করবো নাকি? আলোচনা কোন জায়গায় রাখছি মনে আছে? এবার ডান হাত খানা ছিঁড়ে ফেলে দিল, এই জায়গার গুস্তুটা লাভ পারতেছে, রক্ত টস টস করে গড়ে গড়ে পরে ময়দান লাল হয়ে যাচ্ছে। এই যুবক ভাইরা এমন সময় বাম হাতে তরবারি উঁচু করে ধরলো। ছোট ভাই 12 বৎসরের বালক মুআব্বাস দৌড়ে এসে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করে বসলো। আবু জেহেল ঘোড়া থেকে জমিনে পড়ে ছটফট করতে লাগলো। ওরা দুটি ভাই নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে দৌড়ে এসে আবু জেহেলের বুকের উপর দুই ভাই বসে গেল। কার বুকের উপর বসলো? আবু জেহেল বলতেছে তোরা কার মার ছেলে রে, কার মার সন্তান রে, এখনো সময় আছে, বাড়িতে চলে যা, মার কুলে চলে যা। আমি আবু জেহেল নেতা, হুকুম করলে আমার সৈন্যরা তোদের দুই ভাইকে মেরে ফেলে দিবে। তোদের মা এই জমিনে সারা জীবনের মতো ইতিম হয়ে কেঁদে কেঁদে বেড়াবে, মাকে তোরা ইতিম বানাস না। ও মায়েরা বোনেরা কান লাগান। ওরা দুটি ভাই কয় আবু জেহেল আমরা দুটি ভাই বাবা হারা ইতিম, এই দুনিয়াতে আমাদের বাবা নেই, বাবার আদর থেকে আমরা দুই ভাই বঞ্চিত। গত রাত্রিতে আমরা দুটি ভাই মার সঙ্গে এক বিছানায় ঘুমাইতে গেলাম, শুইতে গেলাম, মা আমাদের দুই ভাইকে বুকে জড়াইয়া দুই গালে চুমে খেয়ে বলতেছিল বাবারা আমার কুলে শুয়ে থাকবি, সকাল হলে বদরের রণময়দানে আবু জেহেল দল বলল ইয়া ঢুকবে, আমার ইতিম নবীকে মক্কার জমিন থেকে বিদায় করে দিবে, আমি মা সইতে পারবো না। এই যে যুদ্ধের পোশাক পরিধান করে দিলাম, তরবারি হাতে উঠাইয়া দিলাম, ময়দানে নেমে পর। আবু জেহেলের সৈন্যরা তোদের দুই ভাইকে মেরে ফেলে দিলে তোরা দুটি ভাই শহীদ হয়ে যাবি। শহীদ হবে কি হবে না? কথা বলেন, শহীদ হবে কি হবে না? বুখারীর হাদিস, বুখারী খুললে পাবেন, নবী বলে গেলেন শহীদ ব্যক্তির শরীরের এক ফোঁটা রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। শহীদ ব্যক্তিকে কবরে হিসাব নেওয়া হবে না, হাসরের মাঠে প্রশ্ন করা হবে না, শহীদ ব্যক্তির মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হবে, শহীদ ব্যক্তিকে কিয়ামতের মাঠে বলা হবে তোমার আত্মীয়তার ভিতরে তোরা দুটি ভাই শহীদ হয়ে গেলে
কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, হাসরের মাঠে বিচারের আদালতের দিনে তোরা যখন শহীদের কাতারে দাঁড়াবি, শহীদের সিরিয়ালে দাঁড়াবি, শহীদের লাইনে দাঁড়াবি, রাসূল তোদের এক পাশে দাঁড়াইয়া মার হাবা দিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। ওই সময় আমি মা তোদের কাছে কিছুই চাই না, আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোরা দুটি ভাই আমি মাকে রাসূলের কাছে মা বলে পরিচয় করায় দিবি। এর নাম হলো মা। এর নাম কি? এখন যদি কোনো হুজুর বলে একটু ইসলামের জন্য মিছিলে যাওয়া লাগবে, হুজুরের মাথা খারাপ হয়ে গেছে নাকি? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আবু জেহেল, আমরা দুটি ভাই গত রাত্রিতে মার হাতে হাত রেখে ওয়াদা দিয়ে এসেছি, তোকে হত্যা না করা পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না। জোরে বলেন মারহাবা। আজকে বাংলার যুবক যুবতীরা এরা ভালোবাসা দিবস পালন করে, এরা রাসূলের ভালোবাসা বাদ দিয়ে বিশ্ব বেহায়া, বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, একে অপরকে ফুল দিয়ে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অসুবিধা হচ্ছে আপনাদের? মা বোনেরা সামনে আলোচনা আসবে। এবার মূল পয়েন্টে ফিরে নিয়ে আসি। ওদের দুই ভাইয়ের দুনিয়াতে কি নেই? বাবা নেই। জোরে বলেন কি নেই? আমরা যারা এসেছি অনেকের জনম দুঃখনী মা, অনেকের বাবা আজকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? আমি মালয়েশিয়া আছি, মালয়েশিয়া মমতি করি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা। এদেশে এসে দেখতে পাচ্ছি অনেক বিধবা মহিলা আছে, তাদের স্বামী নেই, বিধবা হওয়া সত্ত্বেও পরের বাড়িতে কাজ করে ছেলেকে লেখাপড়া শেখায়। ঠিক না ভাই? ঠিক। লেখাপড়া শেষ করার পরে যদি একটা চাকরি পেয়ে যায়, তখন নিজের ইচ্ছে অনুযায়ী সুন্দরী মেয়ে দেখে বিবাহ করে। বিবাহ করলেই বইয়ের কথা অনুযায়ী মায়ের আলাদা করে দেয়, তখন মায়ের ডাকে বুড়ি। খালি বুড়ি না, কুটনি বুড়ি। ঠিক না ভাই? ঠিক। বাপরে কয় বুড়া। নতুন আম্মাকে দিনে বারবার আম্মা 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 গো, আসসালামু আলাইকুম। নতুন আম্মা বুঝেন? শাশুড়ি। কি বলেন? গাইবান্ধার লোক বলে শাউরি। এই এলাকার যুবকেরা শাশুড়ি আদর করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। তার যুক্তি, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে পা থেকে জুতা খুলে বইয়ের দুই গালে দুটো কষে জুতা মারবেন, মারার পরে শ্বশুর বাড়ি যেয়ে কবেন আম্মা আম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মা? উঠেন, সকালবেলা একটা সুখবর আনছি। চাকু বের করেন, মুরগি জবাই করেন। শাশুড়ি জিগাবে, ও জামাই বাবা সকালবেলা কিসের সুখবর হলো? আমার পা থেকে জুতা খুলে আপনার মেয়ের গেলে দুটো কষে জুতা মারে আসছি, চাকু বের করেন, মুরগি। বলেন তো দেখি, চাকুটা কি জামাইয়ের গলা যাবে না মুরগির গলায়? জামাইয়ের গলা না মুরগির গলায়? ওই শাশুড়ি আম্মা ছাড়া ডাকে না, বাড়ির 10 হাত দূর থেকে আম্মা ডাকা শুরু করে। চাকরি পাওয়ার পরে প্রথম মাসের বেতন পাইয়াই এই নতুন মায়ের জন্য কত কিছু লয়ে যায়, আসল মায়ের জন্য কিছুই নিয়ে যায় না। এরকম ডাকাতে পোলাপান আছে নাকি? আছে কি নাই? এই গাজীপুরের ছেলেবেলে, গাজীপুরের যুবকেরা মার মনে আঘাত দিলে, মার মনে কষ্ট দিলে, মার মনে ব্যথালে কি পরিণাম, তার বাস্তব প্রমাণ দিই আমি আপনাদেরকে বদরে ময়দানে ইনশাআল্লাহ। আমি মালয়েশিয়া থেকে প্রতি বছর ছুটিতে বাংলাদেশে আসি। প্রথম গেলাম সাতক্ষীরাতে, যায় দেখলাম আব্দুল অদুত নামে একজন যুবক ছেলে মার ক্ষেত বর্গা নিয়েছে। বর্গা বুঝেন আপনারা? আপনারা বর্গা বলেন, আদি বলেন? ক্ষেতের মালিকা মা, ছেলে নিয়েছে আদি বা বর্গা, ধান কেটে এনেছে বাড়িতে। ছেলে বলতেছে, মা তুমি ক্ষেতের মালিকা, তুমি ধান ভাগ করে দাও। ভাষা বুঝতেছেন? মা ধান ভাগ করতে গিয়ে, বন্টন করতে গিয়ে ছেলের ভাগ থেকে মা নিজের ভাগে 3 কেজি ধান বেশি নিল। জোরে বলেন কয় কেজি? এই সামান্য অপরাধটার কারণে 3 কেজি ধান বেশি নেওয়ার অপরাধের ফলে যুবক ছেলে আব্দুল আদুদ এই ডান পাটা বের করে মার মাজার মধ্যে একটা ফুটবলের মতো লাথি মেরে দিল। মা লাথি খাইয়া বারান্দার উপর থেকে ফুলরে পড়ে গিয়ে এই কোমরের ছোট্ট একটা হাড্ডি ভেঙে গেল। এবার আপনারা বলুন তো, এই মায়ের ছেলের জন্য বদদোয়া দিবে না সুদোয়া? বদদোয়া না সুদোয়া? রাইফেলের গুলি মিস হতে পারে, র‍্যাব সুগরা কুবরা পুলিশের গুলি মিস হতে পারে, মার বদদোয়া আল্লাহর 7 আসমান ভেদ করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বলেন হাদিসটা ঠিক না ভাই? ঠিক।
মামা যাই ব্যথা পাওয়ার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করে কিবলামুখী হয়ে দুই চোখের পানি ছেড়ে দেখে আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তান আব্দুল আদুদ যে ডান পা খানা দিয়ে আমি মার মাজায় লাথি মেরেছে, ওই ডান পাটায় তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও। এ বদদুয়া কে দিচ্ছে? কাকে দিচ্ছে? ছেলেকে, সন্তানকে, পোলাকে, বেটাকে। এক এক জেলার এক এক ভাষা, ঠিক না বেটি? বাংলাদেশে এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে দেখা হলে আমরা বলি ভাই কেমন আছেন, বলি কি বলি না? মালয়েশিয়াতে বলা হয় আবাং আডাবাই, আবাং আডাবাই, ভাষা কিন্তু একটাই। মা দিচ্ছে বদদুয়া, এ বেয়াদব ছেলে লেপের নিচ থেকে বলতেছে, এই বুড়ি বুড়ি জীবনে কতই বদদুয়া দিলি বুড়ি, তোর বদদুয়া কবুল হবে না, ওর কপাল আজকে পুড়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? মা তৃতীয় রজনীতে দুই চোখের পানি ছেড়ে দেখে আল্লাহ, ও আল্লাহ, তোমার রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে আমার সন্তান আব্দুল আদুদ যে ডান পা খানা দিয়ে আমি মার মাজায় লাথি মেরেছে, ওই ডান পাটায় তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও। আমার যুবক ভাইয়েরা, চাঁদমুখী সোনামুখী ভাইয়েরা, আজকে তৃতীয় রজনীর তৃতীয় রাত্রির বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ও ছিল রাইস মিলের হেড মিস্ত্রি। এক সময় গোটা বাংলাদেশ সব এলাকায় বিদ্যুৎ ছিল না, বড় চাকালো রাইস মিল ছিল, মুরিব্বির অবশ্যই দেখেছেন। ওটা ছিল হেড মিস্ত্রি। রাসূল বলেছেন প্রতিদিন প্রতি কাজ শুরুতে বিসমিল্লাহ বলবা। এই বেটা বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, মেশিন স্টার্ট দিচ্ছে, শব্দ হচ্ছে বারবার। এবার বাস্তব প্রমাণ দেখুন, শব্দ হচ্ছে, শব্দ এরকম কিনা? কথা বলেন। আবার মারতেছে। চতুর্থবারে হ্যান্ডেল মারতে গিয়ে যে ডান পা খানা দে মার মাজায় লাথি মেরেছিল, এই ডান পাটায় পিছলে গিয়ে লঙ্গি কাপড়গুলি চাকার মধ্যে প্যাচ লেগে পা কেটে দুভাগ হয়ে পড়ে গেল। আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। এবার ঘরের মেঝেতে পড়ে গেল, রক্ত দিয়ে মেঝে লাল হয়ে যাচ্ছে। আমরা কুকুর পিটালে কুকুর যেরকম চিল্লাচিল্লি করে এরকম চিল্লাচিল্লি শুরু করে দিল। যুবক ছেলে পেলেরা কান্নার আওয়াজ সইতে না পেরে দৌড়িয়েছে, এমনি করে পাজা কুলা করে ধরে সদর হসপিটালে ভর্তি করলো। এই যুবক ভাইরা, ভর্তি 3 দিন পরে দেখা গেল এই জায়গার গুস্তুটা পচন ধরেছে, অসংখ্য পোকা কিলবিল করতেছে, রক্ত পুষগুলি দুর্গন্ধ গড়ে গড়ে পড়তেছে। ডাক্তার নার্স আসলো, ইঞ্জেকশন পুশিং করলে, ট্যাবলেট খাওয়ার ভালো হয় না। আব্দুল আদুদ কেঁদে কয়, ও ডাক্তার নার্সেরা, তোমাদের চিকিৎসা তদবিরে কাজ হবে না, এটা আমার মার বদদুয়ার ফসল। বলেন কার বদদুয়ার ফসল? এবার চিকিৎসা তদবিরে কাজ হবে? সব সময় কি কাজ হয়? আমি মালয়েশিয়া সরকারি 9 হসপিটাল মসজিদের ইমাম। 2 বছর আগে একটা ফ্যাক্টরিতে আগুন লেগে 10 জন বাঙালি পুড়ে গেল। আমি 1 মাস আমাদের ডাক্তারের সঙ্গে আমি ওদেরকে চিকিৎসা সেবা দিলাম, কিন্তু কাজ হলো না। মালয়েশিয়ার উন্নত সেবা দিলাম, তারপর কাজ হলো না। ওষুধ বড়ি তদবিরে সব সময় কাজ হয় না। কথা বলেন, এটাকে আপনারা বিশ্বাস করেন? আমি করি। বলবেন হুজুর আপনি কেমনে করেন? আমাকে আল্লাহ কন্যা সন্তান দিয়েছিলেন, ক্লাস 9 থেকে 10-এ উঠবে, এমন সময় গ্যাসের চুলা থেকে আগুন লেগে মেয়েটা 80 ভাগ পুড়ে গেল। জোরে বলেন কয় ভাগ? আমি ভারতে সফরে ছিলাম মাহফিলের জন্য, মোবাইল করা হলো, তাড়াতাড়ি বিমানের টিকিট কেটে বিমানে উঠলাম। রাত 1টায় বিমান থেকে নেমে মেডিকেলে চলে গেলাম। দেখলাম ডাক্তারদের বোর্ড চলেছে, বড় বড় ডাক্তার এসেছে। আমাকে আস্তে করে পুলিশ ভিতরে নিয়ে গেল। ডাক্তার বলতেছে, হুজুর দেখেন আপনি দেশের বাইরে ছিলেন, আপনার আত্মীয়রা আপনার অনুপস্থিতিতে এই যে 5 লক্ষ টাকা চুক্তি করেছিল, এই যে চুক্তিনামা, হুজুর কাজ হবে না। আমরা একটা ইনজেকশন দিলাম 10,000 টাকা দামের, আমি নিজে 2টা ক্যাপসুল নিয়ে আসলাম 10,000 টাকা দিয়ে। ডাক্তার বলল, হুজুর আর কাজ হবে না, মেয়েটা মারা যাবে, আর মাত্র 15 মিনিট সময় হাতে বাকি আছে। আমি বললাম, ডাক্তার সাহেবের
এটা আবার কি কথা খবর শুনাইলেন? বিকেল 5টায় আগুন লেগেছিল, এত তাড়াতাড়ি কি মারা যাবে? বলতে তো হুজুর কথা বলার সময় নাই, মেয়েটাকে এক নজর দেখতে চাইলে তাড়াতাড়ি মেয়েটার কাছে চলে যান। আমি দৌড়িয়ে গেলাম, যাই দেখলাম 105 নম্বর বেডে ভর্তি করা হয়েছিল, হাত পা গুলি এমনি করে টেনে বেঁধে রাখা হয়েছে। আমি শিওরে বসলাম, তেলাওয়াত শুরু করলাম, পড়েন আমার সঙ্গে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। এলাকার বোনেরা, কলেজ পড়ুয়া বোনেরা, এ রঙের রসের দুনিয়া ছেড়ে, এই দুনিয়ার সব কিছু ছেড়ে সাদা কাপড় পরে অন্ধকার কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ব্যাটি? এই বোনেরা আমার, সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হওয়া মাত্রই আমার মেয়েটা এবার মুখ দিয়ে রক্তের দলা দরদর করে ছেড়ে দিল। রক্ত মাখা মাথা আমার হাতের উপর রেখে জুড়ে একটা ডাক দিল, আব্বু গো, আব্বু গো, আমি মরে গেলাম, জীবনে আর কোনোদিন তোমারে আব্বা ডাক দিতে পারবো না। আব্বা গো, আমারে ক্ষমা করে দাও, আব্বা আমি মরে গেলাম, আর কোনোদিন তোমারে আব্বা ডাক দিতে পারবো না। আপনারা জানেন ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু বাপকে বেশি বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক না ঠিক? মেয়েটা সুরে একটা আব্বা ডাক দিয়ে রাত 1:15 মাথায় রক্ত মাখা মাথায় হাতের উপর রেখে বিদায় হয়ে গেল। মেয়েটার আব্বা ডাক আমার কলিজায় এখনো বারবার কামড় দেয়। তোরা দুটি ভাই শহীদ হয়ে গেলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, হাসরের মাঠে বিচারের আদালতের দিনে তোরা যখন শহীদের কাতারে দাঁড়াবি, শহীদের সিরিয়ালে দাঁড়াবি, শহীদের লাইনে দাঁড়াবি, রাসূল তোদের এক পাশে দাঁড়াইয়া মার হাবা দিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে। ওই সময় আমি মা তোদের কাছে কিছুই চাই না, আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোরা দুটি ভাই আমি মাকে রাসূলের কাছে মা বলে পরিচয় করায় দিবি। এর নাম হলো মা। এর নাম কি? এখন যদি কোনো হুজুর বলে একটু ইসলামের জন্য মিছিলে যাওয়া লাগবে, হুজুরের মাথা খারাপ হয়ে গেছে নাকি? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আবু জেহেল, আমরা দুটি ভাই গত রাত্রিতে মার হাতে হাত রেখে ওয়াদা দিয়ে এসেছি, তোকে হত্যা না করা পর্যন্ত আমরা বাড়িতে ফিরব না। জোরে বলেন মারহাবা। আজকে বাংলার যুবক যুবতীরা এরা ভালোবাসা দিবস পালন করে, এরা রাসূলের ভালোবাসা বাদ দিয়ে বিশ্ব বেহায়া, বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, একে অপরকে ফুল দিয়ে। কথা বলেন ঠিক না ভাই? অসুবিধা হচ্ছে আপনাদের? মা বোনেরা সামনে আলোচনা আসবে। এবার মূল পয়েন্টে ফিরে নিয়ে আসি। ওদের দুই ভাইয়ের দুনিয়াতে কি নেই? বাবা নেই। জোরে বলেন কি নেই? আমরা যারা এসেছি অনেকের জনম দুঃখনী মা, অনেকের বাবা আজকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আমি মালয়েশিয়া আছি, মালয়েশিয়া মমতি করি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা। এদেশে এসে দেখতে পাচ্ছি অনেক বিধবা মহিলা আছে, তাদের স্বামী নেই, বিধবা হওয়া সত্ত্বেও পরের বাড়িতে কাজ করে ছেলেকে লেখাপড়া শেখায়। ঠিক না বেটি? লেখাপড়া শেষ করার পরে যদি একটা চাকরি পেয়ে যায়, তখন নিজের ইচ্ছে অনুযায়ী সুন্দরী মেয়ে দেখে বিবাহ করে। বিবাহ করলেই বইয়ের কথা অনুযায়ী মায়ের আলাদা করে দেয়, তখন মায়ের ডাকে বুড়ি। খালি বুড়ি না, কুটনি বুড়ি। ঠিক না বেটি? বাপরে কয় বুড়া। নতুন আম্মাকে দিনে বারবার আম্মা 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 গো, আসসালামু আলাইকুম। নতুন আম্মা বুঝেন? শাশুড়ি। কি বলেন? গাইবান্ধার লোক বলে শাউরি। এই এলাকার যুবকেরা শাশুড়ি আদর করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। তার যুক্তি, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে পা থেকে জুতা খুলে বইয়ের দুই গালে দুটো কষে জুতা মারবেন, মারার পরে শ্বশুর বাড়ি যেয়ে করবেন আম্মা আম্মা
আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মা? উঠেন, সকালবেলা একটা সুখবর আনছি, চাকু বের করেন, মুরগি জবাই করেন। শাশুড়ি জিগাবে, ও জামাই বাবা সকালবেলা কিসের সুখবর হলো? আমার পা থেকে জুতা খুলে আপনার মেয়ের গেলে দুটো কষে জুতা মারে আসছি, চাকু বের করেন, মুরগি। বলেন তো দেখি, চাকুটা কি জামাইয়ের গলা যাবে না মুরগির গলায়? জামাইয়ের গলা না মুরগির গলায়? ওই শাশুড়ি আম্মা ছাড়া ডাকে না, বাড়ির 10 হাত দূর থেকে আম্মা ডাকা শুরু করে। চাকরি পাওয়ার পরে প্রথম মাসের বেতন পাইয়াই এই নতুন মায়ের জন্য কত কিছু লয়ে যায়, আসল মায়ের জন্য কিছুই নিয়ে যায় না। এরকম ডাকাতে পোলাপান আছে নাকি? আছে কি নাই? এই গাজীপুরের ছেলেবেলে, গাজীপুরের যুবকেরা মার মনে আঘাত দিলে, মার মনে কষ্ট দিলে, মার মনে বেতালে কি পরিণাম, তার বাস্তব প্রমাণ দিই আমি আপনাদেরকে বদরে ময়দানে ইনশাআল্লাহ। আমি মালয়েশিয়া থেকে প্রতি বছর ছুটিতে বাংলাদেশে আসি। প্রথম গেলাম সাতক্ষীরাতে, যায় দেখলাম আব্দুল অদুত নামে একজন যুবক ছেলে মার ক্ষেত বর্গা নিয়েছে। বর্গা বুঝেন আপনারা? আপনারা বর্গা বলেন আদি বলেন? ক্ষেতের মালিকা মা, ছেলে নিয়েছে আদি বা বর্গা, ধান কেটে এনেছে বাড়িতে। ছেলে বলতেছে, মা তুমি ক্ষেতের মালিকা, তুমি ধান ভাগ করে দাও। ভাষা বুঝতেছেন? মা ধান ভাগ করতে গিয়ে, বন্টন করতে গিয়ে ছেলের ভাগ থেকে মা নিজের ভাগে 3 কেজি ধান বেশি নিল। জোরে বলেন কয় কেজি? এই সামান্য অপরাধটার কারণে 3 কেজি ধান বেশি নেওয়ার অপরাধের ফলে যুবক ছেলে আব্দুল আদুদ এই ডান পাটা বের করে মার মাজার মধ্যে একটা ফুটবলের মতো লাথি মেরে দিল। মা লাথি খাইয়া বারান্দার উপর থেকে ফুলরে পড়ে গিয়ে এই কোমরের ছোট্ট একটা হাড্ডি ভেঙে গেল। এবার আপনারা বলুন তো, এই মায়ের ছেলের জন্য বদদোয়া দিবে না সুদোয়া? বদদোয়া না সুদোয়া? রাইফেলের গুলি মিস হতে পারে, র‍্যাব, সুগরা, কুবরা, পুলিশের গুলি মিস হতে পারে, মার বদদোয়া আল্লাহর 7 আসমান ভেদ করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বলেন হাদিসটা ঠিক না ব্যাঠি? মামা যাই বেতা পাওয়ার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করে কিবলামুখী হয়ে 2 চোখের পানি ছেড়ে দেখে আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তান আব্দুল আদুদ যে ডান পা খানা দিয়ে আমি মার মাজায় লাথি মেরেছে, ওই ডান পাটায় তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও। এ বদদোয়া কে দিচ্ছে? কাকে দিচ্ছে? ছেলেকে, সন্তানকে, পোলাকে, বেটাকে। এক এক জেলার এক এক ভাষা, ঠিক না বেটি? বাংলাদেশে এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে দেখা হলে আমরা বলি, ভাই কেমন আছেন? বলি কি বলি না? মালয়েশিয়াতে বলা হয় আবাং আডাবাই, আবাং আডাবাই। ভাষা কিন্তু একটাই। মা দিচ্ছে বদদোয়া, এই বেয়াদব ছেলে ল্যাপের নিচ থেকে বলতেছে, এই বুড়ি বুড়ি, জীবনে কতই বদদোয়া দিলি বুড়ি, তোর বদদোয়া কবুল হবে না, ওর কপাল আজকে পুড়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? মা তৃতীয় রজনীতে 2 চোখের পানি ছেড়ে দেখে আল্লাহ, ও আল্লাহ, তোমার রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, আমার সন্তান আব্দুল আদুদ যে ডান পা খানা দিয়ে আমি মার মাজায় লাথি মেরেছে, ওই ডান পাটায় তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও। আমার যুবক ভাইয়েরা, চাঁদমুখী সোনামুখী ভাইয়েরা, আজকে তৃতীয় রজনীর তৃতীয় রাত্রির বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ও ছিল রাইস মিলের হেড মিস্ত্রি। এক সময় গোটা বাংলাদেশ সব এলাকায় বিদ্যুৎ ছিল না, বড় চাকালো রাইস মিল ছিল, মুরিব্বির অবশ্যই দেখেছেন। ওটা ছিল হেড মিস্ত্রি। রাসূল বলেছেন প্রতিদিন প্রতি কাজ শুরুতে বিসমিল্লাহ বলবা। এই বেটা বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, মেশিন স্টার্ট দিচ্ছে, শব্দ হচ্ছে বারবার। এবার বাস্তব প্রমাণ দেখুন, শব্দ হচ্ছে, শব্দ এরকম কিনা? কথা বলেন। আবার মারতেছে। চতুর্থবারে হ্যান্ডেল মারতে গিয়ে যে ডান পা খানা দে মার মাজায় লাথি মেরেছিল, এই ডান পাটায় পিছলে গিয়ে লঙ্গি কাপড়গুলি চাক
চাকার মধ্যে প্যাচ লেগে পা কেটে দুভাগ হয়ে পড়ে গেল, আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। এবার ঘরের মেঝেতে পড়ে গেল, রক্ত দিয়ে মেঝে লাল হয়ে যাচ্ছে। আমরা কুকুর পিটালে কুকুর যেরকম চিল্লা চিল্লি করে এরকম চিল্লা চিল্লি শুরু করে দিল। যুবক ছেলে পেলেরা কান্নার আওয়াজ সইতে না পেরে দৌড়িয়েছে, এমনি করে পাজা কুলা করে ধরে সদর হসপিটালে ভর্তি করলো। এই যুবক ভাইরা, ভর্তি 3 দিন পরে দেখা গেল এই জায়গার গুস্তুটা পচন ধরেছে, অসংখ্য পোকা কিলবিল কিলবিল করতেছে, রক্ত পুষগুলি দুর্গন্ধ গড়ে গড়ে পড়তেছে। ডাক্তার নার্স আসলো, ইঞ্জেকশন পুশিং করলো, ট্যাবলেট খাওয়ার ভালো হয় না। আব্দুল্লাহ দুধ কেঁদে কেঁদে কয়, ও ডাক্তার নার্সেরা, তোমাদের চিকিৎসা তদবিরে কাজ হবে না, এটা আমার মার বদদুয়ার ফসল। বলেন কার বদদুয়ার ফসল? এবার চিকিৎসা তদবিরে কাজ হবে? সব সময় কি কাজ হয়? আমি মালয়েশিয়া সরকারি 9 হসপিটাল মসজিদের ইমাম। 2 বছর আগে একটা ফ্যাক্টরিতে আগুন লেগে 10 জন বাঙালি পুড়ে গেল। আমি 1 মাস আমাদের ডাক্তারের সঙ্গে আমি ওদেরকে চিকিৎসা সেবা দিলাম, কিন্তু কাজ হলো না। মালয়েশিয়ার উন্নত সেবা দিলাম, তারপর কাজ হলো না। ওষুধ বড়ি তদবিরে সব সময় কাজ হয় না। কথা বলেন, এটাকে আপনারা বিশ্বাস করেন? আমি করি। বলবেন হুজুর আপনি কেমনে করেন? আমাকে আল্লাহ কন্যা সন্তান দিয়েছিলেন, ক্লাস 9 থেকে 10-এ উঠবে, এমন সময় গ্যাসের চুলা থেকে আগুন লেগে মেয়েটা 80 ভাগ পুড়ে গেল। জোরে বলেন কয় ভাগ? আমি ভারতে সফরে ছিলাম মাহফিলের জন্য, মোবাইল করা হলো, তাড়াতাড়ি বিমানের টিকিট কেটে বিমানে উঠলাম। রাত 1টায় বিমান থেকে নেমে মেডিকেলে চলে গেলাম। দেখলাম ডাক্তারদের বোর্ড চলেছে, বড় বড় ডাক্তার এসেছে। আমাকে আস্তে করে পুলিশ ভিতরে নিয়ে গেল। ডাক্তার বলতেছে, হুজুর দেখেন আপনি দেশের বাইরে ছিলেন, আপনার আত্মীয়রা আপনার অনুপস্থিতিতে এই যে 5 লক্ষ টাকা চুক্তি করেছিল, এই যে চুক্তিনামা, হুজুর কাজ হবে না। আমরা একটা ইনজেকশন দিলাম 10,000 টাকা দামের, আমি নিজে 2টা ক্যাপসুল নিয়ে আসলাম 10,000 টাকা দিয়ে। ডাক্তার বলল, হুজুর আর কাজ হবে না, মেয়েটা মারা যাবে, আর মাত্র 15 মিনিট সময় হাতে বাকি আছে। আমি বললাম, ডাক্তার সাহেব এটা আবার কি কথা খবর শুনাইলেন? বিকেল 5টায় আগুন লেগেছিল, এত তাড়াতাড়ি কি মারা যাবে? বলতে তো হুজুর কথা বলার সময় নাই, মেয়েটাকে এক নজর দেখতে চাইলে তাড়াতাড়ি মেয়েটার কাছে চলে যান। আমি দৌড়িয়ে গেলাম, যাই দেখলাম 105 বেডে ভর্তি করা হয়েছিল, হাত পা গুলি এমনি করে টেনে বেঁধে রাখা হয়েছে। আমি শিওরে বসলাম, তেলাওয়াত শুরু করলাম। পড়েন আমার সঙ্গে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। এলাকার বোনেরা, কলেজ পড়ো বোনেরা, এ রঙের রসের দুনিয়া ছেড়ে, এই দুনিয়ার সব কিছু ছেড়ে সাদা কাপড় পরে অন্ধকার কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ব্যাটি? এই বোনেরা আমার, সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হওয়া মাত্রই আমার মেয়েটা এবার মুখ দিয়ে রক্তের দলা দরদর করে ছেড়ে দিল। রক্ত মাখা মাথা আমার হাতের উপর রেখে জোরে একটা ডাক দিল, আব্বু গো, আব্বু গো, আমি মরে গেলাম, জীবনে আর কোনোদিন তোমার আব্বা ডাক দিতে পারবো না। আব্বা গো, আমারে ক্ষমা করে দাও, আব্বা আমি মরে গেলাম, আর কোনোদিন তোমার আব্বা ডাক দিতে পারবো না। আপনারা জানেন ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু বাপকে বেশি বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক না ঠিক? মেয়েটা সুরে একটা আব্বা ডাক দিয়ে রাত 1:15 মিনিটের মাথায় রক্ত মাখা মাথায় হাতের উপর রেখে বিদায় হয়ে গেল। মেয়েটার আব্বা ডাক আমার কলিজায় এখনো বারবার কামড় দেয়।